এখন যে ভিডিওটা করতে এসেছি অবশ্যই টিনু সুন্দরী আর টিনু সুন্দরীর মাকে নিয়ে সেটা নিয়ে কন্ট্রোভার্সিটা করব, কিন্তু তার আগে একটা কমেন্টের একটু উত্তর দিতে এসেছি। আমাকে হঠাৎ করে দেখি এটা কমেন্ট করেছে যে তোমার লজ্জা করে না, ছি তোমাকে নিয়ে তো কিছু বলে না বোতল, সেই জন্য তুমি কি করে তাকে নিয়ে রোজ রোজ ভিডিও করো, ছি লজ্জা করে না। প্রথম কথা হচ্ছে ছি কেন, কিসের জন্য ছি বলছেন? আপনি যদি ওই ভগ্নুর পিয়সী মামির ভিডিও দেখে ছি চিৎকার না করতে পারেন, আমার ভিডিওতে ছি করার মতো কি রয়েছে মেটেরিয়াস? এবার আপনি যদি বলেন যে আমি মামিকে নিয়ে করছি বলে আপনি ছি বলতে এসেছেন, তাহলে একটা কথা বলি শুনুন। প্রথম কথা হচ্ছে আপনি কানে কি গুজে থাকেন আমি জানি না, আর চোখে কি নেবা হয়েছে কিনা তাও জানি না। তার কারণ হচ্ছে আপনি কি করে জানলেন যে বোতল আমাকে নিয়ে কোনোদিন কিচ্ছু বলেনি? আগে ভালো করে ভিডিও দেখবেন বোতলের, আমারটা না, তারপরে বকতে আসবেন। বোতল আমাকে নিয়ে কি বলেছে সেই ভিডিওগুলো দেখে এসে বলবেন প্রথম। দ্বিতীয় কথা, তর্কের খাতিরে ধরে নিলাম যে বোতল আমাকে নিয়ে কোনোদিন কিচ্ছু বলেনি, তারপরেও আমি ওকে নিয়ে কন্টেন্ট করেছি, বেশ করেছি। কেন জানেন? কারণ এখানে কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হলেই কন্টেন্ট হবে, বুঝতে পেরেছেন? সে রাম কি শ্যাম কি যদু কি মধু সেটা কোনো কথা নয়। তো আপনার বোতল সুন্দরী হচ্ছে কন্টেন্ট তৈরি করে, নিজের জন্য কন্টেন্ট ছাড়ে, তার জন্য তাকে নিয়ে কন্টেন্ট হয়, নাহলে থোড়াই তাকে নিয়ে কন্টেন্ট হয়? এটা বোঝেন না নাকি? না মাথা মোটা না কি মূর্খের স্বর্গে বাস করেন আমি বুঝে পাই না এই যে কথাগুলো বলতে আসেন। আর এখানে বোতল যাদেরকে নিয়ে ভিডিও করে, যেমন ধরুন তর্কের খাতিরে ধরুন না মারুকে নিয়ে যে ভিডিও করতো, তো মারু ওকে কি বলতে এসেছে? মারু ওকে কি বলতে এসেছে যে ও মারুকে নিয়ে প্রত্যেক দিন ভিডিও করতো? কেন, কিসের জন্য? মারু ওকে কিছু উত্তর দিতে এসছে? 100টা ভিডিও করলে একটাই উত্তর দিতে এসেছে, তাহলে ও প্রত্যেক দিন তাকে নিয়ে করে কেন? ওটা ওর কন্টেন্ট, তাই, বুঝতে পেরেছেন? তো আপনি কি বোঝেন না যে কন্টেন্ট বলে কন্টেন্ট হয়? নালে বোতলকে নিয়ে ভিডিও করার মতো যদি সে কোনো কন্টেন্ট না দেয়, তাহলে তাকে নিয়ে ভিডিওটা কোথা থেকে করব? কি বলেন আপনারা, কি বোঝেন আমি বুঝবেন? আপনারা মনে হয় কন্ট্রোভার্সির মানেটাই বোঝেন না। আমি প্রতিদিন প্রতিনিয়ত প্রতি সময় এই কথাটা বলি যে কন্ট্রোভার্সিয়াল টপিক যে উৎপন্ন করবে, ব্লগার, ভিউয়ার্স, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তাকে নিয়ে কথা বলবো, বুঝতে পেরেছেন? আমাকে ছি চিৎকার করার আগে আগে ভালো করে ভিডিওগুলো দেখে আসবেন, আর নালে ফালতু এখানে করতে আসবেন না। হ্যাঁ, আমি আপনার ভিডিও কমেন্ট ডিলিট করবো না, কারণ আমি ডিলিট বা হাইড কোনোটাই করি না, সেটা সবাই জানে, ঠিক আছে? তো আপনার কমেন্টটা ওরকম অ্যাজ ইট ইজ থাকবে, যথেষ্ট। যাই হোক, এটা একজনকে বললাম। আর একটা ব্যাপার হচ্ছে, আমি এই পিয়া কল্পনাকে নিয়ে ভিডিও করাতে অনেকের দেখি খুব অসুবিধা হচ্ছে। কেউ কেউ বলছে যে ম্যান্ডির কন্টেন্ট হচ্ছে অতি সহজ, এই পিয়া ফিয়ার কন্টেন্ট সহজ নয়। কারণ ম্যান্ডির কন্টেন্ট সহজ কেন না, ম্যান্ডি কন্টেন্ট লোককে আর কি পাচার করে, সবাইকে বলে বলে দেয় আর কি, যোগাযোগ করে কথা বলে। প্রথম কথা হচ্ছে ম্যান্ডির সঙ্গে আমার আজ পর্যন্ত কোনো যোগাযোগ নেই, ঠিক আছে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ, ম্যান্ডির কন্টেন্ট তুলনামূলক সহজ, তার কারণ ম্যান্ডির বাড়িতে ম্যান্ডির ননদ আর ম্যান্ডির ওই যা আর খুশাশুড়ি এরা ভিডিও করে, কিন্তু তারা ম্যান্ডি রিলেটেড কোনো কথা তেমন একটা তাদের ভিডিওতে বলে না, ঠিক আছে? তার জন্য সেরকম কোনো অসুবিধা হয় না। কিন্তু তুলনামূলক এই পিয়া আর কল্পনা এবং অন্য যারা আছে তাদের মধ্যে ঠোকাঠুকি চুকোচুকি সবসময় লেগে আছে, এবং ওরা প্রচুর জায়রা কন্ট্রোভার্সি করে, তাই ভিডিও একটু বেশি দেখতে হয়। তার মানে এটা সহজ ওটা নয়, ও কন্টেন্ট দিয়ে দিচ্ছে, ফোন করে দিচ্ছে তার জন্য। হ্যাঁ, যাদেরকে ফোন করে কন্টেন্ট দেয় অবশ্যই তাদের জন্য সহজ, কিন্তু বাদবাকি যাদেরকে ফোন করে কন্টেন্ট দেয় না তাদের পক্ষে কোনোটাই সহজ নয়। আর কাজ করতে গেলে ভালো করে ভিডিও খুঁটিয়ে দেখেই ভিডিও করতে হয়। বাই দা ওয়ে, আরও শুনছি যে বহুদিন ধরে আমরা ওদেরকে নিয়ে কন্টেন্ট করছি, তাই নারী নক্ষত্র জানি, হতেই পারে সেটা। আমাদের অনেক আগে যদি কেউ কন্টেন্ট ক্রিয়েটার আসে তাহলে তার পক্ষে জানা সম্ভব বেশি। যেমন অন্দরমহল শুনেছিলাম যে ম্যান্ডুকে নিয়ে ফার্স্ট ভিডিও করা শুরু করেছে, তো সেখানে অন্দরমহল ম্যান্ডির নারী নক্ষত্র জানতো, তার জন্যই তো করতে পেরেছে। কিন্তু আজকে সে নেই, তাহলে এখন যদি সে বলে আমি ম্যান্ডিকে যতটা চিনি তোমরা কেউ চেনো না, বলে তো কোনো লাভ নেই, তাই না? আমি আগে এসেছি, বেশি জানতেই পারি সেই কন্টেন্টে কাজ করে, তাতে যে পরে এসেছে তার তো কোনো মানে গলতি আমি খুঁজে পাচ্ছি না।
কাজ করতে হবে, প্রফেশনালি কাজ করতে এসেছি, ভিডিও দেখে ভিডিও করতে হবে। কেউ 100টা ভিডিও দেখে কন্টেন্ট করে, কেউ 2টো ভিডিও দেখে কন্টেন্ট করে। এবার সেই কন্টেন্ট যদি ভিউয়ার্সদের কাছে পছন্দের হয় তাহলে ভিউয়ার্সরা দেখবে, আর যদি পছন্দ না হয় দেখবে না, চলে যাবে। আমি 2টো বই পড়ে করেছি কি 100টা বই পড়ে লিখেছি সেটা বড় কথা নয়। 100টা বই পড়ে লিখলে স্বাভাবিকভাবেই মানে যে লেখাটা আসবে সেটা ভালো হবে বেশি, তো দর্শক সেখানে ভিডিওতে ভিউজ বেশি দেবে। আর যারা 2টো বই পড়ে এসছে ভিউজ তাদের কম হবে। কিন্তু দেখছি যে এই মানে কল্পনা আর পিয়াকে নিয়ে বলার পর থেকেই দেখছি অনেকেরই একটু শুরু হয়েছে। আমি অনেক আগে থাকতে করছি, তাকে এই করেছি, ভিডিও প্রচুর দেখতে হয়, এই মানে এটা কি আমি বুঝতে পারছি না। দেখতে হয় দেখবে, করতে হয় করবে, বেশি করতে পারো ভালো, খুব ভালো কথা, জানো বেশি, নলেজ বেশি, অনেক ভালো কথা, কিন্তু তার মানে অন্য কাউকে ছোট করার কোনো জায়গা নেই। ঠিক আছে, এখানে সবাই কাজ করতে এসেছে 2টো পয়সার জন্য। ঠিক আছে, কেউ 5 টাকা ইনকাম করে, কেউ 500 টাকা ইনকাম করে, যার ক্যাপাবিলিটি যেমন সে সেরকম ইনকাম করবে, এটা বলার কিছু নেই। তো যাই হোক, আমি আমি অ্যাকচুয়ালি আগে তো শুধুমাত্র টিনুকে নিয়ে ভিডিও করতাম, তারপরে গিয়ে ম্যান্ডিকে নিয়ে শুরু করেছি, তারপরে এখন এগুলো নিয়ে শুরু করেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি যত বেশি কন্টেন্ট নিয়ে ঘাটাঘাটি করবে, যত চারিদিকে নিজেকে আপ টু ডেট রাখবে তত ভালো। যত ভিডিও দেখবে, যত কন্টেন্ট নিয়ে ঘাটাঘাটি করবে, তাহলে তোমার ফ্লুয়েন্সি বাড়ে। পড়াশোনা তো একটা বড় পার্ট লাইফে, যে কোনো জিনিসে, কিন্তু তার মানে এই নয় যে অন্য কেউ করতে পারবে না, তাই না? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, কিছুদিন ধরেই দেখছি যে আমাদের কাকি, বাগান কাকি বলছে আমি পাপিষ্টা, আমি সব দোষ করেছি, সব না অন্যায় আমার, সংসার মানে সংসাজা, সংসার মানে একটা মোহ, সংসার মানে হচ্ছে সেখানে রঙ্গমঞ্চে আর কি অভিনয় করা, এরকম। তো এটা সবাই জানে, সংসার মানে সংসারে সেখানে অভিনয় করা, সংসারের মায়াজাল মানে তাই। যতদিন আমরা এই ধরাধামে রয়েছি, যতদিন আমরা সংসারের মধ্যে আবদ্ধ রয়েছি, ততদিন আমাদের এই মায়াজালের মরিচিকার পিছনে ছুটতে হবে, আর সংসারে মোহমায়ার মধ্যে চলতে হবে। হ্যাঁ, সংসারে সবারই কিছু না কিছু প্রবলেম থাকে, সেগুলো অ্যারাইজ হয়, কিন্তু যেটা আমি বুঝতে পারছি যে বাগান কাকিকে সবাই দোষারোপ করছে। তো যেটা আমার সিক্স সেন্স বলছে যে দোষারোপটা মনে হয় তার বন্ধুই করেছে, এবং কিসের জন্য দোষারোপ করেছে সেটা অবশ্যই টিনু সুন্দরীর লাইফটা নিয়েই দোষারোপ করেছে। যেহেতু টিনু সুন্দরী ওখান থেকে বেরিয়ে আসতে ওর মা ওকে সাপোর্ট করেছিল, এবং পরবর্তীকালে এই ফখলুর সঙ্গে চলে যেতে ওর মাই সাপোর্ট করেছিল, যদিও তার বক্তব্য ছিল যে তার হাজব্যান্ড এবং তার ছেলে মিলে হয়তো টিনু সুন্দরীকে একেবারে শেষই করে ফেলবে, তার জন্য সে মানে কিছু দিক বিদিক শূন্য না ভেবে ফখলুর হাত ধরে তাকে চলে যেতে বলে। এই জায়গা থেকে সেটা যখন মানে সাকসেস হয়নি, তো সেই জন্য মনে হচ্ছে আমাদের বাগান কাকিকে সবাই দোষারোপ করছে। আর এটা তো আমরা জানি, যখনই সন্তানের কোনো প্রবলেম হয়, সন্তান ভালো হলে বলে কোন পুত্তি পরিচয় বড় হয়েছে দেখতে হবে, তো কোন রক্ত বংশের রক্ত দেখতে হবে তার। যখনই কোনো কিছু খারাপ হয় তখনই বলে মায়ের পারভারিশ খারাপ, এটাই মানুষের সিস্টেম। ঠিক আছে, আর এখানে তো বাগান কাকি ফুল পেজেড টিনু সুন্দরীকে সাপোর্ট করেছিল, তার তো শুনতেই হবে। প্রথম কথা হচ্ছে যে একজনের বউকে তাদের বাড়িতে নিয়ে চলে এসেছে, হ্যাঁ, তার মেয়ে তাকে নিয়ে এসেছে, তাহলে সেখানে যে করেই হোক তার মেয়েকে তাদের কাছে রাখা উচিত ছিল ডিভোর্স হওয়া পর্যন্ত। সেটা না করে, ডিভোর্স না হয় একজনের বউকে অন্য কারোর সঙ্গে লিভ ইন করতে দিয়ে ছেড়ে দেয়া, এবং সেখানে অবশ্যই টিনুকে যদি তখন তিনি ভালোভাবে প্রোটেক্ট করতো, বা বা মানে নিজের হাজব্যান্ড এবং ছেলেকে বোঝাতো না যে এই বাড়িতেই ও থাকবে যতদিন না ডিভোর্স হয়, ডিভোর্স হওয়ার পর তারপরে একটা ডিসিশন নেব, তাহলে কিন্তু আজকের এই ঘটনাগুলো ঘটতো না। উনি যদি ওই হঠাৎ করে হঠকারে ডিসিশন না নিয়ে, মানে যে বাবা আর ছেলের হাত থেকে মেয়েকে বাঁচানোর জন্য এই হঠকারে ডিসিশন না নিয়ে সঙ্গে সঙ্গে ফখলুর আগ পাত চিন্তা না করে, শুধুমাত্র নাবিক এটা ভেবেই মুম্বাই শহরে আমার মেয়ে রাজ করবে এটা ভেবেই মেয়েকে পগারপাক করে দিয়াতে, যে উনি কত বড় ব্লান্ডার করেছে এখন তো বুঝতে পারছে। দেখো, খোকার থেকেও বেরিয়ে এসেছে, সেটা ব্লান্ডার নয়, হতেই পারে কারোর সঙ্গে কারোর অ্যাডজাস্ট হচ্ছে না, সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসছে, খুব ভালো করেছে। তারপরে ডিভোর্স হয়ে গিয়ে নিজের মতো করে লাইফ লিড করতো, সেটাও কোনো খারাপ জিনিস নয়। বাট এরা হঠকারে ডিসিশান নিয়ে এই ফখলুকে না জেনে না বুঝে, তার সমস্ত কিছু না জেনে তার হাতে সঁপে দিয়েছে, এবং অন্য লোকের বউকে সঁপে দিয়েছে। আইনত সেটা তো বৈধ কাজ নয়,
তো এটা খুব ভুল কাজ করেছে, এবং সেখানে বাগান কাকি স্বতঃস্ফূর্তভাবে আর কি টিনার সাথে ছিল। তাহলে আজকে টিনার এই যে এত কিছু প্রবলেম অ্যারাইজ হয়েছে জীবনে, বা সে যে সাফারটা করছে সেটা বাবা হিসেবে দেখছে, তাহলে সেখানে কাকে দোষ দেবে? মাকেই দোষ দেবে, যাই হবে মাকেই দোষ দেয়। আর সেই জন্যই মা বলছে যে এই পাপিসটা, আমি সব ভুল করেছি, আমি সব করেছি। তুমি সব করোনি, কিন্তু তুমি হঠকারে ডিসিশন নিয়েছো, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, তোমাকে আরও স্ট্রং হয়ে, মেয়ের হয়ে রুখে দাঁড়াতে হতো যে না, এই বাড়িটা তো তার বাবার বাড়ি, তারা আমরা দেখে শুনে বিয়ে দিয়েছি, ওখানে টিকতে পারছে না, ভালো কথা, ওখান থেকে বের করে নিয়ে এসে ডিভোর্সটা ফাইনালাইজ করে ব্যাপারটা করা হোক, এবং ততদিন আমার মেয়ে আমার বাড়িতেই থাকবে, তোমরা এগুলো করবে না। আর টিনুকেও কন্ট্রোল করতে হতো, কারণ টিনুও সেই সময় উচ্ছৃঙ্খলভাবে সবসময় ফকলুর সঙ্গে ফোন আলাপ করা, তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাওয়া, সাইকেলে চেপে বান্ধবীর বাড়িতে, এগুলো করেছে। তো টিনুও তো ডেসপারেট হয়ে গেছিলো। তাহলে শুধু যে তার মায়ের দোষ তা কিন্তু নয়, তা টিনুও সেগুলো করেছিল, কিন্তু ওরা সেই কন্ট্রোল করতে পারেনি। আর টিনুর মাকে দেখলে তোমাদের কি মনে হয় যে সে কন্ট্রোল করতে পারবে মেয়েকে? আমার তো মনে হয় না। সে অন্ধভক্ত সোনা আর রূপার উপরে, কিছু করার নেই। তো ধানি লঙ্কার উপরেও ছিল, এখন আর ধানি লঙ্কার নামটা স্পিকটি নট। আমি আজও পর্যন্ত বুঝতে পারছি না যে ধানি লঙ্কা আর আমাদের এই টিনুর দাদার মধ্যে অ্যাকচুয়ালি কী হয়েছে। এই মানে আমাদের যদি ধানি লঙ্কা প্রেগনেন্ট হতো, একবারও তো তারা সেটা উচ্চারণ করছে না। ইনফ্যাক্ট প্রেগনেন্ট হলে তার ধানি লঙ্কার হাজব্যান্ড তো তাকে দেখতে যাবে, কোনো না কোনো সময় তো দেখতে যাবে, কোনো না কোনো সময় তো ভিডিও কলিং হবে, কোনো না কোনো কিছু হবে। তো পুরোপুরি ব্যাপারটা ডিসমিস হয়ে গেছে নাকি বুঝতে পারছি না, কোনো রকম কোনো রেসপন্স আমরা দেখতে পাচ্ছি না। তাতে আমার মনে হচ্ছে যে না, সম্পর্কটা খুব ভালো জায়গায় আছে এরকম নয়। খুব ভালো জায়গায় থাকলে সেটার একটা এফেক্ট বোঝা যেত। হতেই পারে প্রেগনেন্ট হয়েছে, কিন্তু যদি প্রেগনেন্ট হতো তাহলে তারা তো উচ্চবাচ্চা করবে। যেই ধানি লঙ্কার নাম বলতে বলতে আমাদের বাগান কাকির মুখ থেকে থুতু বেরিয়ে যেত, সেই ধানি লঙ্কার কথা একবারও উচ্চারণ করছে না। তারপরে হচ্ছে সে যদি অসুস্থ থাকে সেই কথাটাও বলছে না। এখানে যখন আমাদের বাগান কাকির বন্ধু এলো প্লাস শাশুড়ি মা এলো, তারপরেও কোনো উচ্চারণ হচ্ছে না। তো ব্যাপারটা না ভীষণ সিরিয়াস, কিছু না কিছু তো প্রবলেম হয়েছে। আর এদিকে আমরা কিন্তু ঠাম্মিকেও ক্যামেরার মধ্যে খুব একটা বেশি দেখছি না, ঠিক আছে? ক্যামেরায় যে স্বতঃস্ফূর্ততা ঠাম্মি দেখাতো সেটা কিন্তু দেখছি না। আমার মনে হচ্ছে আমাদের ঠাম্মি বলে দিয়েছে যে আমাকে ক্যামেরায় আনবি না, কোনো না কোনো কিছু কারণে ঠাম্মি এটা বলে দিয়েছে। তাই জন্য আমরা বাগান কাকির ভিডিওতে বা টিনু সুন্দরীর ভিডিওতে ঠাম্মিকে দেখতে পাচ্ছি না। অথচ ওরা যে নিতে চায় না তা নয়, তাহলে ঠাম্মি ঠাম্মি করে উচ্চারণ করতো না। ওরা কিন্তু বারবার বলছে ঠাম্মির কথা। তাহলে আমার মনে হয় প্রবলেমটা ঠাম্মির তরফ থেকে উৎপন্ন হয়েছে, এবং ঠাম্মি আর ক্যামেরার সামনে আসতে চাইছে না কোনো না কোনো কারণে, ঠিক আছে? তো যাই হোক, আরেকটা জিনিস তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, সেটা হচ্ছে যে টিনুর বাবা যে এলেন, এসে মাকে নিয়ে এলেন, এবং সেই রাত্রেই কিন্তু বাড়ি থেকে চলে গেলেন, ঠিক আছে? এবং তারপর থেকে আবার তাকে দেখা যাচ্ছে না। না, আমি তাদেরকে মানে ওইভাবে দেখার কথা বলিনি যে রেগুলার যে প্রেম পীড়িতের ব্যাপার কি হা হা হি করবে সেটা নয়, কিন্তু তিনি তো বাড়িতে মানে মুখই দেখাচ্ছে না। তাহলে এটা পরিষ্কার যে বাগান কাকির সঙ্গে আমাদের ভক্তিবাবুর কিছু একটা সম্পর্কে আনবান হয়েছে, মানে রিলেশন ব্রেক হয়েছে। না, এবার তার মানে কি তাদের অন্য কিছু হয়েছে? না, কিন্তু তাদের রিলেশন ভালো জায়গাতে নেই, হেলদি রিলেশনশিপ নেই, এবং সেটা মেনটেনও করছে না, ঠিক আছে? তো সেটা বুঝতে পারছি। আর সেই জন্য আর ভক্তিবাবুর অ্যাকচুয়ালি সংসারের প্রতি কোনো ফিলিংসই আর নেই, কোনোভাবেই নেই। তাই জন্য সংসারে তাকে ফেরাতে পারছে না বাগান কাকি, সেটা বুঝতে পারছি। আর ঠাম্মিও হয়তো কোনো কারণে এই বাড়িতে এসেছে, কোনো না কোনো প্রয়োজনে, কোনো দরকারে, কোনো ওদের কাজ থাকতে পারে, তার জন্য ঠাম্মি এসেছে। আর ছেলের কর্তব্য করেছে, মাকে তার বাড়িতে এনে রেখেছে, কারণ এই বাড়িটাতে তো ঠাম্মি ওরা আছে, মানে ঠাম্মি আর ওর বাবার বাড়ি, তো ঠাম্মির এই বাড়িতে পূর্ণ অধিকার আছে, তো সেই জন্য ঠাম্মিকে এনে রেখেছে। কিন্তু ঠাম্মি কোনোভাবেই ক্যামেরার সামনে আসছে না। আর ভক্তি কাকুর ব্যাপারটাও আমাদের কাছে ক্লিয়ার নয়, কোথাও না কোথাও কিছু না কিছু প্রবলেম অ্যারাইজ আছে, এবং টিনুকে নিয়েও প্রবলেম অ্যারাইজ হতে পারে, কারণ ভক্তি কাকু একরকম ভেবেছিল আর টিনুর মা একরকম ভেবেছে, জিনিসটা হচপচ হয়ে গেছে, এখন আর নিজেদের মধ্যে সম্পর্কটা ঠিক করতে পারছে না। এবার অন্য কোনো রিলেশন সেটা বলতে পারবো না, থাকতেই পারে, কারণ খুব একটা তো বেশি বয়স তো কারোরই নয়, তো হতেই পারে কারোর কোনো জায়গায় রিলেশন, কারণ বাড়িতে যখন সংসারে মতি নেই তখন হতে পারে। কিন্তু হ্যাঁ, সেটা কতটা দূর গেছে সেটা নিয়ে ব্যাপার আছে, কারণ উনি যেহেতু একটা সরকারি চাকরি করেন, উনি কোনো সেই লেভেলে স্টেপ নিতে পারবে কি না একটু
সমস্যা আছে। তো যাই হোক, এবার যেটা মেনলি ফোকাসড সেটা হচ্ছে আমাদের টিনু সুন্দরী বলল যে ওর বাবা ওই ওদের বাথরুম ফাথরুম ওগুলো প্লাস্টার ফ্লাস্টার করা, পাইপলাইনের কাজ করা, কুমোট ফুমোট বসানো, ওগুলো করছে আর কি, পয়সা খরচা করে ওগুলো ওর বাবা করছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখালো, সেটা হচ্ছে যে ওইটুকুনি কাজ হবে তো রান্নাঘরের উপরটাও দেখলাম কোনো কিছু করা নেই। অ্যাকচুয়ালি ওদের যে ব্যাপারটা, ওদের ঘরটা করে ছাদটা দিয়ে উপরে একটা ঘর করেছে, ঠিক আছে, কিন্তু আগে দেখেছিলে দরজাও ছিল না উপরে ঘরে, সেই দরজাটা টিনু এসে করেছে। আর নিচেও সমস্ত কিছু প্লাস্টার ফ্লাস্টার করা নেই, মানে ঘরের কাজ মানে বিশাল খরচ, তো একসঙ্গে সবাই তো সবটা পেরে উঠতে পারে না, তাই জন্য কিছু কিছু করে করেছে। তো পায়খানা বাথরুমটা রান্নাঘরের ওখান থেকেই যাওয়ার ব্যবস্থা করেছে, কিন্তু সেটা কাজকর্ম হয়নি। তো এখন নিচে ওই বাথরুমটা ঠিক করা হচ্ছে, ওইগুলো সমস্ত পাইপলাইনে কাজ করা হচ্ছে, ওই খরচাগুলো বাবা দিচ্ছে। আর টিনু সুন্দরী বললো বাদবাকি যে রান্নাঘরের উপরের ওটা আমি করছি, মানে রান্নাঘরের উপরে যে প্লাস্টার ফ্লাস্টার ওই টাকাগুলো, যে টাকাটা লাগবে আর কি, সেটা হচ্ছে টিনু সুন্দরী করছে, ঠিক আছে। এবার থাকতে গেলে করতে হবে, সবাইকে মিলেই করতে হবে। আর টিনু সুন্দরীর বাবা কি এখন সংসার চালানোর পয়সা করিয়ে আর দিচ্ছে না, সেটা বুঝতে পারছি না, কারণ উনি থাকছেও না, করছেও না। তো বাবা দিচ্ছে বলে স্পেশাল এই জায়গাটা বললো, তার জন্য আমার মনে হলো, কারণ বাবাই তো দেবে, বাবারই তো সংসার, তো সংসার চালানোর টাকাও বাবা দেবে, আর অন্য কিছু সবই বাবাই দেবে। কিন্তু আমরা বাগান কাকির ভিডিও থেকে বুঝতে পেরেছিলাম যে না, ভক্তিবাবু এখন সংসার খরচের টাকা দিচ্ছে না, ওই হচ্ছে সোনামনা করে আর এদিকে টিনু সুন্দরী করে হচ্ছে ওদের সংসারটা চলছে। সে ঠিক আছে, ছেলেরা এখন ইনকাম করতে শিখেছে, ছেলে মেয়ে সবাই ইনকাম করতে শিখেছে, তো সংসারে তাদেরও একটা দায়িত্ব থাকে মাকে দেখার, তাহলে সেক্ষেত্রে ছেলে মেয়ে দুজনে মিলে যদি সংসারটা চালায় অসুবিধে কিছু নেই, সেটা খারাপ কিছু না। কিন্তু ভক্তিবাবুরও তো একটা রেসপন্সিবিলিটি আছে তার সংসারের প্রতি, তার বউয়ের প্রতি, সেই দায়িত্ব যদি সে না নেয় এবং সেই দায়িত্ব থেকে যদি সে সরে যায়, তাহলে সেটা কিন্তু ভালো জিনিস নয়, ঠিক আছে। কারণ উনি রেসপন্সিবল, উনি ওনাকে বিয়ে করে নিয়ে এসছে, ওনার দায়িত্ব, ছেলে মেয়ে দিতেই পারে মাকে, বাবা দাদাকে মানে ছেলে মেয়ে দুজনে মিলে মাকে দিতেই পারে, এক্সট্রা এক্সট্রা খরচ সেটা মায়ের জন্য করতে পারে, মাকে ভালো রাখবার জন্য করতে পারে, কিন্তু মিনিমাম যে সংসার খরচটা সেটার দায়িত্ব কিন্তু এদের নয়, দায়িত্বটা কিন্তু আর বাবার, কিন্তু আর বাবা সেই দায়িত্ব পূরণ করছে না, আর এটা আমার মনে হয় ভক্তিবাবু ঠিক করছেন না। তো যাই হোক, আর ওই বাথরুমের ব্যাপারগুলোতে শুনছি লোন ফোন নিয়েছে, তো সে লোন নিক এমনি করুক, সবার তো সবসময় বাড়িতে মজুদ থাকে না সব কিছু, কিন্তু এমার্জেন্সি কিছু দরকার পড়ে যায়, তো সেই জায়গা থেকে করছে, ঠিকই আছে। কারণ ওদের বাথরুমটা মনে হয় উপরেই ছিল, নিচে মনে হয় তেমন একটা ছিল না। তো এবার ঠাম্মি যদি এখানে থাকে, ঠাম্মিরও অসুবিধা, একটা বাথরুম হলে খুবই সমস্যা, সেক্ষেত্রে ঠিকই আছে, করছে, ভালো করেছে। এইবার যেটা দেখলাম যে ঠাম্মির জন্য উপরে বাথরুমে জল গরম রাখলো টিনু, কিন্তু ঠাম্মিকে দেখা গেল না, ওই যে বললাম ঠাম্মি আসতে চাইছে না, তার জন্য দেখা যাচ্ছে না। তো জল গরম করছে, মানে টেক কেয়ার ঠাম্মির জন্য হচ্ছে। তারপরে খেতেও দেয়া হলো, বাগান কাকি খেতেও দিল, সবই দেখলাম। এইবার কথাটা হচ্ছে যে আপদ ঘাট থেকে নামবে, এটা একটা টিনু টাইটেল দিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে কোন আপদ, কে আপদ, মানে কি আপদ, তাহলে কি ওই খোকার কথা বলছে টিনু সুন্দরী আপদ ঘাট থেকে নামবে? না মানে তাহলে কি ওদের ভিতর ভিতর ডিভোর্সের ব্যাপারগুলো হচ্ছে? আমি যতদূর জানি খোকা তো ডিভোর্স দেবে না বলেছিল, বলেছিল ডিভোর্স দেবো তখনই যখন গয়না পাবো। তাহলে কি টিনু সুন্দরী সমস্ত গয়না দিয়ে দিচ্ছে, মানে যদি নিয়ে থাকে তাহলে কি দিয়ে দিচ্ছে, নাকি গয়নার অ্যামাউন্টের টাকা দিয়ে দিচ্ছে জানি না, নাকি গয়না ছাড়াই আমাদের খোকাবাবু রাজি হয়ে গেছে। তো আলটিমেটলি দেখো একটা জিনিস আজকের ডেটে ক্লিয়ার, সে টিনুর জন্য হোক খোকার জন্য হোক, ডিভোর্সটা খুব দরকার। এক নয় জোরো, এক নয় ছেড়ো, এছাড়া রাস্তা নেই। এইভাবে দুজনেই ফ্লোটিং ঝুলে ঝুলে থাকবে, এই জিনিসটাতে দুজনেরই অসুবিধা, কারণ লাইফ তো থেমে থাকবে না, লাইফ তো এগিয়ে যাবে। তো ওরা যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে তো খুব মুশকিল, তাই না? আচ্ছা, বাই দ্য ওয়ে, সেটা হচ্ছে যে টিনু সুন্দরী বলছিল যে তার আধার কার্ড খুঁজে পাচ্ছে না, তার আধার কার্ড হচ্ছে সমস্ত কিছু ঠিক করার ব্যাপার, সেক্ষেত্রে হচ্ছে বায়োমেট্রিক কী সব ছিল, তো অ্যাড্রেস ফ্যাড্রেস ঠিক করবে, তো সেই জন্য সেগুলো যেগুলো করা সেগুলো করেছে। এবার এই অ্যাড্রেস ঠিক করার জন্য আমার মনে হয় যে ডিভোর্সটা হচ্ছে বলেই ও তড়িঘড়ি করছে, তো ডিভোর্স হয়ে যাওয়ার পরে অ্যাড্রেসটা খুব তাড়াতাড়ি সহজে চেক করা যেত নাকি আগেই করা যায় সেটা আমার জানা নেই। তো যাই হোক, সেটা খুব ভালো, ওর বাবার বাড়িতেই ও অ্যাড্রেস ফ্যাড্রেস করে নিচ্ছে এবং সেটা খুব প্রয়োজন, কারণ ওইখানে সব অ্যাড্রেস থাকলে আর যদি ওর ম্যারেড লেখা থাকে ব্যাপারটাতে তাহলে ওর জন্য সমস্যার, তার থেকে বাবার ডিভোর্স হয়ে গেল, ও বাবার বাড়ির ঠিকানা দিল বাবার নামে, মানে টিনা
চক্রবর্তী নাম দিয়ে সমস্ত কিছু করলো, অসুবিধে কিছু নেই। আচ্ছা, বাই দা ওই জায়গা জমির ব্যাপারের সময় নাকি ওর আধার কার্ডটা ওর মা নিয়েছিল এবং সেটা আর খুঁজে পাচ্ছে না, অন্য কোনো ফাইলে রাখা আছে, খুঁজতে পারছে না। কাজের সময় এরকম হয়, জিনিসপত্র খুঁজে পায় না, অনেকেই ঘাটাঘাটি করে ফেলে, আমারও তো প্রচুর হয়, তখন মাথা একেবারে কাজ করে না, কোথায় রেখেছি কী করেছি খুঁজেই পাওয়া যায় না। তো এবার জমি সংক্রান্ত কারণে আধার কার্ড নিয়েছিল। এবার আমরা জানি যে আধার কার্ড কেন লাগে জমির জন্য, কিন্তু আমি যতদূর শুনেছিলাম, সৃজা বলে একজন আমাকে কমেন্ট করে গেছিলো এবং সে তারা একটা কমিউনিটিতে ঝুলিয়েছিল যে টিনুর মায়ের নামে জমি কেনা হয়েছে, কারণ ওখানে পুরো দেখা যাচ্ছিল, ওখানে ওখানে দেখা যাচ্ছিল যে টিনুর মায়ের নামে জমিটা কেনা হয়েছে। তো সার্চ করে বের করে কমিউনিটি পোস্টে দিয়েছিল। তাহলে টিনুর আধার কার্ডটা কী হচ্ছিল? টিনুর মায়ের নামে যদি জমি কেনা হয়, এবং সেটা প্রুফ দিয়ে বলেছিল মেয়েটা, এমন নয় যে বিনা প্রুফে এসে বলে দিয়েছে যে টিনার মায়ের নামে জমি কিনেছে। তাহলে প্রুফ দিয়ে এসে যখন টিনা সুন্দরী এই টিনা সুন্দরী মায়ের নামে জমিটা দেখা হয়েছে, তাহলে আজকের আবার টিনু সুন্দরী বলছে যে আমার আধার কার্ডটা লেগেছিল, কিসের জন্য লেগেছিল? ওর নামে যদি জমি না হয় তাহলে আধার কার্ডটা কিসের জন্য লেগেছিল? আমরা তো জানি যার নামে জমি তারই আধার কার্ড লাগে, তারই সমস্ত কিছু লাগে, ডকুমেন্টস। তাহলে টিনু সুন্দরীর জমি কেনবার সময় কেন আধার কার্ডটা লেগেছিল? এটাও একটা প্রশ্ন। কারণ আমরা দেখতে পেয়েছি, সৃজা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে পুরো ওই জিনিসটাকে তুলে, যে হ্যাঁ টিনুর মায়ের নামে জমিটা কেনা হয়েছে। তাহলে কি টিনুর মায়ের নামেও জমি কেনা হয়েছে, টিনুর নামেও জমি কেনা হয়েছে? দেওয়ানা জানন্তি। তো যাই হোক, যেটুকুনি বুঝলাম সেটা হচ্ছে টিনু নতুন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, সরি। আর খোকাও যদি ব্যাপারটা থেকে বেরিয়ে এসে নিজের মতো করে থাকে, তাহলে আমার মনে হয় এখন যেভাবে ঝুলে আছে, যে সমস্যার মধ্যে দিয়ে আছে, সেখান থেকে বেরিয়ে যাবে। দেখো, আমরা এতদিনে এটা বুঝে গেছি যে ওই ছোট্ট সোনাটা ওর মায়ের কাছে আসার কোনো চান্সই নেই। হ্যাঁ, সে 18 বছর বয়স হয়ে গেল, তারপরে তার মনে হলো মায়ের কাছে ফিরবো কি ফিরবো না সেটা পরের ইস্যু, কিন্তু এই মুহূর্তে ছোট্টবেলায় ওর মায়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ থাকবে না। এবং সেই পেপারসেই আমাদের টিনু সুন্দরী সই করে দিয়েছে যে না, আমার ছেলের প্রতি কোনো নেই আর কি, কোনো রাইটস নেই, ছেড়ে দিয়েছে পুরো রাইটস। তাহলে সেই জায়গায় ওই বাচ্চাটা ওই বাড়িতেই থাকবে, তাহলে টিনুর কাছে ওর বাচ্চা আসার কোনো সম্ভাবনা নেই, সেটা অনেক দিন আগেই হয়ে গেছে। আচ্ছা, এইবার কথা হচ্ছে, যখন একবার ডিভোর্সের ব্যাপার হয়েছিল তখন কিন্তু খোকা এটাই বলেছিল, কতগুলো শর্ত দিয়েছিল। একটা হচ্ছে টাকার শর্ত, একটা হচ্ছে সীমাদির কেস তোলার শর্ত, আর একটা দিয়েছিল যে ওই বাচ্চার রাইটস ছাড়বে না তার জন্য। এবং তারপরেই কিন্তু টিনু বলেছিল যে না, আমার কাউকে চাই না, আমার বাচ্চা চাই, কারণ আমি বাচ্চার রাইটস মা হয়ে ছেড়ে দিতে পারবো না। তো এখন তো সেই ঘুরে ফিরে সেই হলো যে বাচ্চার রাইটস সে ছেড়েই দিল, ঠিক আছে। আর সীমাদির কেস তো সে এমনিই তুলে নিল, সে খোকা তখন বলেছিল, কিন্তু এমনি পরেই তো টিনা সমস্ত কেস কামানি তুলে নিল, তা মানে নিজে চালাবে না বলে। তাহলে কেস কামানি তুলে নিল, বাচ্চার রাইটস ছেড়ে নিল, রইল বাকি শুধু টাকা। কোন টাকাটা? যেটা পোস্ট অফিসে হচ্ছে তোমার বাচ্চার গার্জেন হিসেবে টিনু সুন্দরী এবং তার হাজব্যান্ড দুজনে মিলে আর কি গার্জেন হিসেবে ছিল, যতদিন না সে 18 বছর হচ্ছে, সেই টাকাটাতে তারা দুজনের মানে দায়িত্বে টাকাটা রয়েছে। সেই টাকাটা হচ্ছে আমাদের খোকাবাবু বলেছিল যে না, পুরো দায়িত্বটা বাবার হাতে ছেড়ে দেওয়া হোক, ঠিক আছে। তো কথাটা হচ্ছে যে বাবার হাতে ছাড়ুক আর মায়ের হাতে ছাড়ুক, আলটিমেটলি টাকাটা তো 18 বছর পর হলে সেই ছেলেটিই পাবে। তাহলে ছেলেটির 18 বছর পর্যন্ত ওয়েট করতে হবে খোকার জন্য, কারণ 18 বছর হয়ে গেলে ছেলের টাকাটা ছেলে নিজে তুলতে পারবে, তাহলে খোকাবাবুর তো সমস্যার কোনো কারণ নেই। তো আর টিনু লিখে দিচ্ছে না, এই জন্য হয়তো টিনু চায় যে 18 বছর পর্যন্ত ছেলের নামেই ওই টাকাটা ফিক্সড হয়েই পড়ে থাক, কারণ তার একটু লামসাম অ্যামাউন্ট, সেটা খোকার জন্যও ভালো হবে অ্যাকচুয়ালি, আর ওর পড়াশোনার জন্যও ভালো হবে। বাচ্চাটা যদি কোনো পড়াশোনা মানে হায়ার স্টাডিজে যায় তাহলে সেটা ভালো হবে, তাহলে অসুবিধাটা কোথায়? সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তারপরে আমরা শুনেছিলাম টাকার গল্প ছাড়ো, এবার চলে গেল সোনা গয়না। তো সোনা গয়না দাও, সোনা গয়না দাও নিয়ে যেটা হচ্ছিল, এবার আমরা শুনেছি যে স্ত্রীধন, ছেলের বাড়ি থেকে যা জিনিসই দিক সেগুলো স্ত্রীধন, তাহলে সেগুলো পাওয়ার জায়গাতে নেই খোকাবাবু। আর দ্বিতীয় কথা হচ্ছে টিনু সুন্দরী মানে খোকাবাবুর বক্তব্য, তার মায়ের কি নোসপিন আর ইয়াররিংস আর হচ্ছে তোমার ছোটোখাটো জিনিস এবং বাচ্চাটার কিছু জিনিস ও নিয়ে এসেছিল। এখন কথাটা হচ্ছে, আমি আগেও বলেছি এখনও বলছি, যদি টিনু সুন্দরী নিয়ে থাকে তাহলে সেটা প্রমাণ করতে হবে খোকাকে, নাহলে হবে না, মুখের কথার কোনো ভ্যালু নেই। আর সেইগুলোর জন্য যেগুলো রসিদ দরকার, মানে রসিদ দরকার মানে মানে যে আমরা বিল করি সোনার দোকানে, সেগুলোর দরকার। তো সেগুলো তো ওদের এমনিও নেই অমনিও নেই, সেটা তো পরিষ্কার বোঝা যায়, কারণ ওরা এমনি দোকান থেকে জিনিসপত্র কেনে।
তো এই লাস্ট যে খোকাবাবু তার ছেলেকে একটা চেন দিয়েছিল, সেটাই যা সেনকো গোল্ড থেকে মনে হয় কিনেছিল। বাদবাকি তো ওরা এমনি দোকান থেকে কেনে, তাহলে ওরকম কোনো বিল নেই, তাহলে ও প্রুফ করতে পারবে না, ঠিক আছে? তার জন্যই তো চাই করছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা কিন্তু জানি না সে নিয়েছে কি নেয়নি। যদি নিয়ে থাকে তাহলেও সেটা প্রুফ করতে পারবে না, যদি নেয় তো কোনো প্রশ্নই নেই, না নিয়ে থাকে তো কোনো প্রশ্নই নেই। তো নিয়েছে কি নেয়নি সেই ঘটনায় আমি যেতে চাই না, শুধু এটুকুনি বলতে পারি যে যদি সত্যিই ডিভোর্সের ব্যাপারটা হয়, কারণ শুনছি চারিদিকে, তাহলে এটা পরিষ্কার যে একটা নেগোসিয়েশনে এসেছে। কে কতটা কি এসেছে সেটা নিশ্চয়ই সময়ের সাথে সাথে আমাদের সামনে চলে আসবে। কিন্তু টিনু সুন্দরী যে বলছে আপদ ঘাট থেকে বিদায় হলো, লাস্টে খোকাকে আপদ, এটাও পাওয়ার ছিল খোকার। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স তো খোলা আছে। টাটা।